গ্রামের সরু মাটির পথে ধীরে ধীরে এগিয়ে আসা নষ্ট মেশিনের বেয়ারিং দিয়ে তৈরি ছোট্ট ঠেলাগাড়ি নিজের হাতে মাটিতে ভর দিয়ে ঠেলে মসজিদের দিকে যাচ্ছেন 2 ফুট উচ্চতার একজন মানুষ। গাড়িটি এক হাতে মাটির ওপর ঠেলা, আর এক হাতে ভারসাম্য রেখে এগিয়ে চলা মানুষটির নাম সিজার। এই করুণ দৃশ্যটি দেখা যায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। 42 বছর বয়সী সিজার জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। 8 থেকে 10 জন মানুষের মতো হাঁটতে পারেন না স্বাভাবিকভাবে। চলাচলের জন্য তার একমাত্র ভরসা নষ্ট মেশিনের বিয়ারিং দিয়ে তৈরি ছোট্ট একটি ঠেলা গাড়ি। এক হাতে ছোট্ট গাড়িটি ঠেলে আর এক হাতে ভারসাম্য রেখে ধীরে ধীরে চলেন সিজার। এই গাড়ি তার প্রতিদিনের সঙ্গী। এটি নিয়েই তিনি মসজিদে যান, হাটে বাজারে ঘোরেন, প্রয়োজনে ক্লিনিক থেকে ঔষধও কেনেন। ঘরের কাজও তিনি নিজেই করেন। বাড়িতে রাইস কুকারে ভাত রান্ধি, আর দুবেলা নামাজ পড়ে দেয় মসজিদে, আর একটু টিভি দেখি, সময় টিভি দেখি সন্ধ্যে রাতে, আর বিকালের দিকে নামাজ পড়ে দেয় মসজিদে। চলাচলের সময় হাতে ক্ষত হলেও থেমে থাকেন না সিজার। তার একমাত্র চাওয়া একটি ব্যাটারি চালিত হুইল চেয়ার, যা তার পথ চলাকে কিছুটা সহজ করে দিতে পারে। সমস্যা হয়, বিশাল সমস্যা হয়। ভালো গাড়ি পেলে আরও ভালো হবে। খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, টুটি নেই, আর একটা গাড়ি পাইলে যথেষ্ট। হাতে কাদা পচা, খুব মুখ লেগে যায়, সমস্যা, বিশাল ঝামেলা, এ অসহ্য। কী করবো, আমাদের চলে যাচ্ছে, আদানো হয়ে যাচ্ছে, যেতেও পারছি না, দুঃখ লাগছে, নামাজ পড়ে যাবো। এরাই সমস্যা। যদি ভালো গাড়ি পায় তাহলে এটাই যথেষ্ট হবে, সমস্যা নেই। জন্মের পর থেকেই সিজার এমন। অনেক চিকিৎসা করেও কোনো উপকার হয়নি তার। নিজের সব কাজও সে নিজেই করতে পারে, শুধু চলতে কষ্ট হয়, এমনটাই জানিয়েছেন সিজারের পরিবার। আমি ঢাকায় নিয়ে গেলাম, ঢাকার ডাক্তার বললো আমি অপারেশন করতে গেলে মারা যাবে, না হলে আমার দরকার নেই, আমার বুকে থাক। ও নামাজ পড়ে এই গাড়ি দেখতে হবে। এই লোহার এই গাড়ি চড়ি চলাফেরা করে খুব কষ্ট হয়। যদি ব্যাটারি চালিত গাড়ি হইতো তাহলেও ভালোভাবে চলাফেরা করতে পারতো এবং সুবিধা হইতো। অন্যদিকে এলাকাবাসী জানান, সিজার আমাদের গ্রামের গর্ব। এত কষ্টের মাঝেও ও সবসময় হাসি খুশি থাকে, কাউকে কখনো বিরক্ত করে না। সিজার আঙ্কেল হচ্ছে আমাদের বড় বয়সে, তিনি আমাদের সাথে সবসময় থাকে, আমাদের সাথে কথাবার্তা বলে। সকালবেলা আসলে পরে আমরা ধরেন নিজের সাথে রাখি, আমরা অনেক জায়গায় নিয়েও যাই, আমরা যতটুকু পারি তার সাথে গল্প করি, খেলাধুলা আছে আমাদের সাথে, সবার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক তার। সিজারকে প্রতিবন্ধী ভাতা ও চলাচলের কষ্টের জন্য সহায়তা করতে চান উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম। পিরোজপুর গ্রামে যে সিজার নামে যে প্রতিবন্ধী ছেলেটা, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। এর মধ্যে আমরা প্রতিবন্ধী যে জেলা অফিসার তাকে জানিয়েছি কিভাবে তার চলাফেরার সুবিধাজনক হয়েছে আর কিভাবে সুবিধা করা যায়। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও জানিয়েছি, যদি সেখানে কোনো সুযোগ থাকে তিনি ইতিমধ্যে প্রতিবন্ধী ভাতা পান, তার কল্যাণের জন্য আমরা ইনশাল্লাহ সব ধরনের কাজ করব। দেহের সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি তার স্বপ্নকেও। এখন শুধু অপেক্ষা একটি হুইল চেয়ারের, যা হয়তো সিজারের জীবনের পথটাকে একটু সহজ করে দেবে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।